58 নম্বর কবিরা গুনাহ আয-যাবহু লিগাইরিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা, এটাও কবিরা গুনাহ। এবং আল্লাহ ছাড়া কারো নামে জবাই হলে সেটা খাওয়া হারাম। তবে খাওয়া তো পরে হারাম, কিন্তু আগে জবাই করাটাই হারাম। যদি কেউ কোনো পীরের নামে, কোনো বুজুর্গের নামে, ওলিয়া উলিয়ার নামে কোনো কিছু জবাই করে, এই জবাই করাটাও হারাম, এটা খাওয়াটাও হারাম। তবে ইমানদার মুসলিম জবাই করার সময় আল্লাহর নাম নিতে ভুলে গেছে, হ্যাঁ, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নাই, বিসমিল্লাহ বলে নাই, তাহলে এটা কি হবে? এটা হালাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতার রাজুলু মিন্না ইয়াযবাহু ওয়া ইয়ানসা আন ইউসাম্মাল্লাহ তাআলা, আমাদের মধ্যে একজন জবাই করতে গেছে কিন্তু আল্লাহর নাম ভুলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসমুল্লাহি আলা ফামে কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের মুখে তো আল্লাহর নাম আছেই, সে উচ্চারণ না করলেও তার জবাই করা প্রাণী হালাল হবে। তবে এখানে একটা কথা আছে, যেই মুসলিম বেনামাজি তার জবাই সেই আল্লাহু আকবার বলি বিসমিল্লাহ বলি জবাই করলেও হালাল হবে কিনা এই ব্যাপারে আহলুল ইলমদের ইখতিলাফ আছে। ধরেন একজনের সুদের জিনিস খাইতেছে, বিসমিল্লাহ বলে খাইছে, তাহলে কি হালাল হবে? হালাল হবে না। একজনে ঘুষ নিতেছে, নেওয়ার সময় বিসমিল্লাহ বলে নেই, তাহলে কি হালাল হবে? হবে না। তো এই জন্য আপনার এই মানে হারাম, যদি কেউ মানে বেনামাজি, সে তো আল্লাহর নাম তার মধ্যে নাই, থাকলে তো সে নামাজে পড়তো, তার অন্তরে আল্লাহর নাম নাই, থাকলে সে নামাজ ছাড়তে পারতো না। এই জন্য শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আরো অনেক আহলুল ইলম বলছেন যে এদের জবাইকৃত প্রাণী হালাল হবে না। আচ্ছা, এরপরে এখন বিসমিল্লাহ বলছে কি বলে নাই আপনি জানেন না, মুসলিম জবাই করছে না কে জবাই করছে আপনি এটাও নির্দিষ্ট করতে পারতেছেন। ধরেন ভারতের থেকে কোনো গোশত আসলো আমাদের দেশে, ভারতের থেকে কিন্তু সারা ওয়ার্ল্ডে গোশত যায়, আরব দেশে যায়, বিভিন্ন দেশে যায়। তো এবং ওই যে আমাদের দেশেও যেগুলো দেখবেন যে এই হোটেল রেস্তোরাঁ বিভিন্ন জায়গায়, কারণ ভারতীয় গোশতগুলা দাম কম থাকে, তারপর এই গোশতগুলাই বিভিন্ন জায়গায় ব্যবহার করে। তো এখন এই গোশত জবাই করার সময় কে জবাই করছে তো আমরা দেখিনি, বিসমিল্লাহ বলছে কি বলে নাই তাও দেখিনি, তাহলে এগুলো হালাল হবে কিনা? এগুলো খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাইলে হালাল হয়ে যাবে। ইসলাম আমাদের জন্য সহজ করে দিছে, মানে সন্দেহের মধ্যে থাকার দরকার নাই। তবে এমনি এই গরুর গোশত বা এগুলো জবাই করার ব্যাপারে আরব দেশের সাথে ভারতের যে চুক্তি, সেখানে বলা আছে যে মুসলিম দিয়ে জবাই করতে হবে, সেখানে ইসলামী বিশেষজ্ঞরা উপস্থিত থাকতে হবে, এরকম অনেক শর্ত তাদের লেখা আছে। এই শর্তের ভিত্তিতে জবাই হইলে এইভাবে চুক্তি আছে, সেটা তারা তাদের দেশে আমদানি করবে, তারা নিয়ে যাবে। এখন যদি সে চুক্তির খেলাপ করে তাহলেও এটা হালাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছে, ইন্না কাওমান ইয়াতুনা বিল্লাহমি লা নাদরি আযকারা রাসূলুল্লাহি আলাইহি আমলা, আমাদের কাছে এমন কিছু গোশত আসছে যেটা আমরা জানি না আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাম্মু আলাইহি ওয়া কুলু, তোমরা নিজেরা বিসমিল্লাহ বলো আর খাও, বাস। জবাই করার সময় বলুক আর না বলুক তোমাদের এই সন্দেহ করার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে জবাই করে, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে জবাই করে ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত।